আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি আমরা। লাস্ট অনেক দিন ধরেই প্লেলিস্টের আপডেট দেওয়া হচ্ছে না। আজকে আবার ফিরে আসলাম। লাস্টে আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভ্যারিয়েবল আর ভ্যাল এই দুটার পার্থক্য আমরা শিখছিলাম। আজকে আমরা ট্রাই করব ছোটখাটো একটা প্রবলেম আমরা যতটুকু জানি ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এগুলো দিয়েই ছোটখাটো একটা প্রবলেম সলভ করা। আমাদের ফার্স্টে আমরা প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা সম্পর্কে জেনে নিই। আমরা ইনিশিয়ালি ট্রাই করব দুটো নাম্বার যোগ করা। আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে কি অ্যাড টু নাম্বার। অ্যাড দুটা দুটা নাম্বার অ্যাড করব আমরা। সেকেন্ড টাস্ক হচ্ছে আমাদের তৃতীয় একটা ভ্যারিয়েবলের দুইটা সংখ্যার যোগফল আমরা সেভ করব। থার্ড একটা ভ্যারিয়েবলে হচ্ছে কি এই দুটা সংখ্যার যোগফল আমরা তৃতীয় একটা ভ্যারিয়েবলে ইন এ থার্ড ভ্যারিয়েবল। ফাইনালি আমরা কি করব, দুইটা সংখ্যা আমরা ধরো একটা সংখ্যা নিব এ আর একটা সংখ্যা নিব বি, আমরা দুইটা সংখ্যা সোয়াপ করব। সোয়াপ মানে এর মান বির কাছে দিব, বির মান এর কাছে দিব। এটা হচ্ছে আমরা তৃতীয় একটা ভ্যারিয়েবল দ্বারা দুইটা সংখ্যা সোয়াপ করার চেষ্টা করব। আর একটা হচ্ছে তৃতীয় কোনো ভ্যারিয়েবল ছাড়া দুইটা ভ্যারিয়েবল দিয়েই আমরা হচ্ছে গিয়ে উইদাউট ইউজিং থার্ড ভ্যারিয়েবল আমরা দুইটা সংখ্যা সোয়াপ করব। আমাদের নেক্সট টাস্ক হচ্ছে নাম্বার সোয়াপ with and without third variable. আমরা স্টার্ট করি তাহলে। আমরা শুরুতেই একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এ। এ দিব নাকি, আচ্ছা ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 10 দিলাম। সেকেন্ড আর একটা ভ্যারিয়েবল নেই, সেকেন্ড নাম্বার দিলাম 20। আমাদের প্রথম টাস্কটা কি ছিল, অ্যাড টু নাম্বার। দুইটা সংখ্যা আমরা কি করব, যোগ করব। এটা করি আগে। ভ্যার থার্ড নাম্বার থার্ড নাম্বার হচ্ছে আমরা হচ্ছে কি দুইটা ভ্যারিয়েবল দেখতেছি, দুইটাই ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, একটা 10 আর একটা 20। সো আমরা তৃতীয় ভ্যারিয়েবলের মধ্যে যদি দুইটা সংখ্যার যোগফল রাখতে চাই, সো এটাও তো আমাদের ইন্টিজার টাইপের রিটার্ন করবে। সো আমরা এটা হচ্ছে থার্ড একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করব, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার যোগ করব। সো তৃতীয় ভ্যারিয়েবলের মধ্যে আমাদের ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দুইটার সাম আমরা কি করলাম, স্টোর করলাম থার্ড ভ্যারিয়েবলের মধ্যে। এখন আমরা যদি দেখি প্রিন্ট করি, আমরা প্রিন্ট যদি করি থার্ড নাম্বার আমরা যদি প্রিন্ট করি, এখন এখানে আমাদের একটা কি দেখাচ্ছে, ভ্যারিয়েবল ইজ নেভার মডিফাইড। মানে কি, আমরা কি করেছি এখানে যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার এগুলা মানে পরে আর মডিফাই করা হয়নি। সো আমরা যদি এরকম হয়, আমরা জানি যে কোনো কিছুর ভ্যালু হচ্ছে কি কখনো চেঞ্জ হবে না, তার মানে ওটা হচ্ছে স্ট্যাটিক, ওটা কখনো চেঞ্জ হওয়ার পসিবিলিটি নেই। ওই ক্ষেত্রে আমরা এগুলো ভ্যাল দ্বারা ডিক্লেয়ার করতে পারি। বাট এরকম যদি হয় যে আমাদের কোনো কিছু চেঞ্জ হতে পারে, আমরা জানি যে এটার মান পরিবর্তন হবে, সো এটা আমরা ভ্যাট দিয়ে ডিক্লেয়ার করব। এটা আমরা আগে বলছিলাম, আবার একটু মনে করে দিলাম সবাই। আমরা এটা প্রিন্ট দেই, দেখি আমাদের প্রিন্টে 30, 10 আর 20 যোগ করলে 30 আসার কথা। তো আশা করি আমরা পাবো আমাদের অ্যান্সার। দেখি এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি, এখানে আমাদের আউটপুট 30 আমরা অলরেডি পেয়ে গেছি। সো আমাদের প্রথম দুইটা প্রবলেম সলভ হয়ে গেল। আর আমরা তৃতীয়তে আমাদের যেটা ছিল নাম্বার সোয়াপ উইথ এন্ড উইদাউট থার্ড ভেরিয়েবল। নাম্বার সোয়াপ মানে হচ্ছে গিয়ে আমরা ধরলাম যে করিমের কাছে আছে 100 টাকা আর রহিমের কাছে আছে 200 টাকা। আর আমরা যদি বলি করিমের টাকা রহিম রে দিয়ে দিব আর রহিমের টাকা করিম রে দিয়ে দিব, তো আমরা কি করব তাহলে, করিমের কাছে 100 টাকা ছিল, রহিমের কাছে ছিল 200 টাকা।
সো এখন যদি রহিমের টাকা আমি করিম রে দিয়ে দিই আর করিমের টাকা রহিম রে দিয়ে দিই, তাইলে এই বিষয়টাই হচ্ছে কি নাম্বার সোয়াপিং। আমরা ট্রাই করব। ফার্স্টে আমরা হচ্ছে কি একটা এক্সাম্পল দিই, এইগুলো সব আমরা এখান থেকে সরাই দিই। সো ইনিশিয়ালি আমরা ধরলাম করিমের কাছে ছিল 10 টাকা আর রহিম আহমেদ দিছে, এখানে আমার আহমেদের কাছে ছিল 20 টাকা। সো আমরা এখন চাচ্ছি তৃতীয় একটা ভেরিয়েবলের মাধ্যমে ওদের এই টাকাটা আমরা হচ্ছে গিয়ে সোয়াপ করে দিব। মানে করিমের কাছে যে 10 টাকা ছিল, এখন সোয়াপ করলে কি হবে, আহমেদের কাছে করিমের টাকা চলে যাবে আর করিমের কাছে আহমেদের টাকা চলে আসবে। তাহলে হচ্ছে আহমেদের কাছে আমরা সোয়াপ করার শেষে আমরা কি দেখতে পারবো, আহমেদের কাছে আছে 10 টাকা আর করিমের কাছে আছে 20 টাকা। সো আমরা এটা কি করতে পারি, তৃতীয় একটা ভেরিয়েবল দিয়ে প্রথমে আমরা ট্রাই করি। তৃতীয় ভেরিয়েবল দিয়ে আমরা ট্রাই করি। সো প্রথমে আমরা ডিক্লেয়ার করে নিই ভ্যাল, যে আমরা ধরে নিলাম করিমের কাছে যে টাকা আছে ওটা চেঞ্জ হবে না। করিমের কাছে ছিল আমরা ধরলাম 100 টাকা আর ভ্যাল দিলাম আহমেদের কাছে আছে 200 টাকা। আমরা এখন কি করব, করিমের টাকা আহমেদকে দিয়ে দিব, আহমেদের টাকা করিমকে দিয়ে দিব। এটা করার জন্য আমরা কি করতে পারি, তৃতীয় একটা ভেরিয়েবল আমরা নিতে পারি না। তৃতীয় একটা ভেরিয়েবল আমরা ধরলাম আমরা ভ্যার নিলাম, তৃতীয় একটা ভ্যার টেম্প। টেম্পের মধ্যে আমরা কি করলাম, টেম্পের মধ্যে টেম্প মানে টেম্পোরারি একটা তৃতীয় একটা ভেরিয়েবল, আমরা টেম্পোরারি একটা ভেরিয়েবলে কি করলাম, আমরা করিমের যে টাকাটা ছিল ওটা কি করলাম, করিমের যে টাকাটা ছিল ওটা আমরা কি করলাম, টেম্পোরারি একটা ভেরিয়েবলের মধ্যে সেট করে দিলাম। এখন আমি যদি কি করি, এই টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে কার টাকা আছে, করিমের টাকা আছে, তাহলে টেম্পের মান কত এখন, 100 টাকা। তো এখন আমি যদি কি করি, আহমেদের কাছে এই টেম্পোরারি ভেরিয়েবল এটার মানটা যদি আমি অ্যাসাইন করে দিই, তাহলে কি আহমেদের কাছে আমাদের 100 টাকা চলে যাবে। আমরা একটু আগে ভ্যাল আর ভ্যারের পার্থক্য আমরা বলছি। সো আমরা যদি জানি কোনো কিছুর মান পরিবর্তন হবে না, ওই ক্ষেত্রে মানে স্ট্যাটিক, ওই ক্ষেত্রে আমরা ওটাকে ভ্যাল হিসেবে ডিক্লেয়ার করব। আর কোনো কিছুর মান যদি পরিবর্তন হয় আমরা জানি, তাহলে ওটা কি আমরা কি হিসেবে ডিক্লেয়ার করব, ভ্যার হিসেবে। সো ফার্স্টে আমরা এখানে যে একটা দেখতেছি যে আমরা করিমের মান ভ্যাল দিয়ে ডিক্লেয়ার করছি, বাট আমরা কি বলছি প্রবলেম স্টেটমেন্টে আমরা বলছি শুরুতেই দুইটার মান আমরা কি করব, সোয়াপ করব। সোয়াপ করা মানে কি, নাম্বার চেঞ্জ করা, ইন্টারচেঞ্জ করা একজন আরেকজনের সাথে। সো ওই ক্ষেত্রে তো আমার করিমের যে অ্যামাউন্ট আছে ওইটা তো চেঞ্জ হবে। তার মানে এটা আমরা যে ভ্যাল ডিক্লেয়ার করছি এটা আমাদের ঠিক হয় না, এটা আমাদের ভ্যার হিসেবে ডিক্লেয়ার করতে হবে। সেম গোস ফর আহমেদ। তো আহমেদের আমরা ভ্যার দিয়ে ডিক্লেয়ার করলাম। সো এখন আমি কি দেখতেছি, টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমরা করিমের মানটা অ্যাসাইন করে দিলাম। টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে করিমের মানটা অ্যাসাইন করে দিলাম। এখন আমি কি করব, সো আমার এখন টেম্পোরারির মধ্যে কত আছে, আমি যদি দেখি টেম্পোরারির মধ্যে এখন আমার করিমের মান চলে আসার কথা টেম্পোরারির মধ্যে, তাহলে আমার 100 চলে আসার কথা, কারণ করিমের ভ্যালু ছিল কত, অ্যামাউন্ট ছিল কত, 100 টাকা। সো আমরা এখন কি করব, করিমের কাছে যে পরিমাণ টাকা ছিল ওই আহমেদের টাকাটা এখন আমরা কি করে দিব, করিম রে দিয়ে দিব। এটার জন্য আমরা কি করব, এইস আহমেদ। So, এই ক্ষেত্রে এই লাইনে কি হইলো, এই লাইনে কি হইলো দেখে আমরা বোঝার চেষ্টা করি। আহমেদের কাছে ছিল 200 টাকা, সো আমরা আহমেদের টাকাটা কি করলাম, করিমের কাছে অ্যাসাইন করে দিলাম। করিমের ভ্যালু আমরা কি ভ্যার হিসেবে ডিক্লেয়ার করছি, তার মানে এটার নাম, এটার মান কি পরিবর্তন হবে। আহমেদের টাকাটা আমরা কারে দিয়ে দিলাম, করিম রে দিয়ে দিলাম। সো এখন করিমের কাছে কিন্তু আমার অলরেডি কত টাকা চলে গেছে, 200 টাকা চলে গেছে। তার মানে আমার করিমের কাছে আগে ছিল 100 টাকা, আহমেদের কাছে ছিল 200 টাকা। তার মানে আমার প্রবলেম ছিল কি, প্রবলেম স্টেটমেন্টে ছিল দুইজনের মান আমরা ইন্টারচেঞ্জ করব, মানে একজনের মান আরেকজনের দিয়ে দিব। সো আমি এখন দেখতেছি যে আহমেদের টাকাটা আমি কারে দিয়ে দিছি, করিম রে সাকসেসফুলি দিয়ে দিছি, কিন্তু আমার আরেকটা কাজ তো করতে হবে।
সেটা হচ্ছে গিয়ে আহমেদের কাছে করিমের টাকা যেটা ছিল ওইটা এখন আমার দিয়ে দিতে হবে। সো এই করিমের টাকাটা আমি কার মধ্যে রাখছিলাম? টেম্পের মধ্যে রাখছিলাম। এখন আমি যদি আহমেদ সমান আহমেদ আহমেদের যদি আমি টেম্প দিয়ে দিই, তার মানে কি হয়ে যাবে? তার মানে হবে কি আহমেদের কাছে এখন টেম্পোরারি ভেরিয়েবলের যে মানটা ছিল, যে পরিমাণে অ্যামাউন্ট ছিল, ওটা এখন চলে আসছে। টেম্পোরারিতে কত ছিল? 100 টাকা। তার মানে আমরা সাকসেসফুলি কি করে ফেললাম? দুইটা মান ইন্টারচেঞ্জ করে ফেললাম করিম আর আহমেদের মধ্যে তৃতীয় একটা ভেরিয়েবলের মাধ্যমে। আমরা এখন যদি এখানে প্রিন্ট করি, যদি প্রিন্ট করি আমরা প্রিন্ট করিম আহমেদ, এটা আমার কি দেখাচ্ছে? ভুল দেখাচ্ছে। তো আমরা কি করব? করিম ইকুয়াল, এটা হচ্ছে গিয়ে সোয়াপ করার আগে, বিফোর সোয়াপ। বিফোর সোয়াপ করিমের কাছে ছিল কত টাকা আর আহমেদের কাছে ছিল কত টাকা? আহমেদ। আমরা আফটার সোয়াপ দেখবো আমাদের মানটা কি পরিবর্তন হয়েছে কি হয় নাই। আমরা এটা কই দিব, এই যে এটার নিচে আমরা এটা কি লিখবো? আফটার সোয়াপ। আমরা আবার একটু বিষয়টা নিয়ে ডিসকাস করি। আমরা আমাদের প্রবলেমটা ছিল কি আমরা তৃতীয় একটা ভেরিয়েবল দিয়ে আমরা নাম্বার সোয়াপিং করব। নাম্বার সোয়াপিং মানে নাম্বার ইন্টারচেঞ্জ করা, একজনের মানে আরেকজনকে দিয়ে দেওয়া। তো আমরা প্রথমে কি করছিলাম? করিমের কাছে আছে 100 টাকা আর আহমেদের কাছে ছিল 200 টাকা। আমরা এখন যদি একজন আরেকজনের মান পরিবর্তন করে দিই, তাহলে আহমেদের কাছে থাকা উচিত 100 টাকা আর করিমের কাছে থাকা উচিত 200 টাকা। প্রথমে আমরা প্রিন্ট করছি, দেখছি যে আমরা সোয়াপ করার আগে কার কাছে কত টাকা আছে এটা প্রিন্ট করছি। আর পরে আমরা কি করছি? তৃতীয় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার নাম দিছি আমরা টেম্প। টেম্পের মধ্যে প্রথমে আমরা কি করছি? করিমের টাকাটা বসাই দিছি। তার মানে টেম্পের মধ্যে আমার কি 100 টাকা চলে আসছে। এরপরে আমরা কি করছি? আহমেদের কাছে যে টাকাটা ছিল ওইটা কারে আবার দিয়ে দিছি? করিমরে দিয়ে দিছি। এখানে আহমেদের কাছে যেটা ছিল ওইটা করিমরে দিয়ে দিছি। এরপরে তৃতীয়তে আমরা কি করছি? টেম্পের মধ্যে যে কার্ড ছিল, টেম্পের মধ্যে ছিল করিমের টাকা। টেম্পের মধ্যে করিমের টাকাটা আবার কারে দিয়ে দিছি? আমরা আহমেদরে দিয়ে দিছি। তার মানে কি হয়েছে? আমরা এখানে দেখতেছি যে করিমের টাকা চলে গেছে আহমেদের কাছে, আহমেদের টাকা চলে গেছে করিমের কাছে। তার মানে আমার নাম্বারটা সাকসেসফুলি সোয়াপ হয়েছে। তো আমাদের এখানে বিফোর সোয়াপ আমার কি দেখানো উচিত? করিমের কাছে আছে 100 টাকা, আহমেদের কাছে আছে 200 টাকা। আর আফটার সোয়াপ কি দেখা উচিত? করিমের কাছে থাকবে 200 টাকা, আহমেদের কাছে থাকবে 100 টাকা। আমরা রান দিয়ে দেখি ঠিকঠাক মতো যদি পাই। তার মানে আমাদের সো এখানে দেখতেছি আমরা বিফোর সোয়াপ করিমের কাছে ছিল 100 টাকা, আহমেদের কাছে ছিল 200 টাকা। আফটার সোয়াপ করিমের কাছে এই যে দেখা গেছে করিমের কাছে 200 টাকা আর আহমেদের কাছে 100 টাকা। তার মানে একজন আরেকজনের মান কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এখানে একটা নিউ লাইন দিয়ে দিতাম, স্ল্যাশ এন দিয়ে আমরা নিউ লাইন দিই, তাহলে হচ্ছে গিয়ে এটা দুইটা লাইনে নতুন লাইনে, অথবা আমরা প্রিন্ট এলএন দিলেও হয়তো। আমরা দেখছিলাম প্রিন্ট এলএন আর প্রিন্টের পার্থক্য। তো আমরা আবার একটু রান দিই। এই যে এখানে দেখতেছি আমরা প্রিন্ট বিফোর সোয়াপ করিমের কাছে ছিল 100 টাকা আর আহমেদের কাছে ছিল 200 টাকা। আর আফটার সোয়াপ কি হলো? করিমের কাছে আহমেদের টাকা 200 টাকা চলে আসছে আর আহমেদের কাছে করিমের 100 টাকা ওইটা চলে গেছে। So, আশা করি আমরা এই তৃতীয় একটা ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে আমরা দুইটা নাম্বার ইন্টারচেঞ্জ বা সোয়াপ করতে পারি এটা আমরা বুঝতে পারছি। So, আমরা নেক্সট ভিডিওতে দেখবো এই তৃতীয় একটা ভেরিয়েবল, এখানে যেরকম আমরা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করছি ওটা ইউজ না করে কোনো ভেরিয়েবল ইউজ করবো না, আমরা জাস্ট দুইটা ভেরিয়েবল রাখবো। কিভাবে আমরা তৃতীয় ভেরিয়েবল ছাড়া আমরা কিভাবে দুইটা নাম্বার এক্সচেঞ্জ করতে পারি বা সোয়াপ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছো।